নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি পুজো স্পেশাল চাল চিতল। হারিয়ে যাওয়া এই রান্নাটা পুজোর সময় বানালে কিন্তু সবার খুব ভালো লাগবে। এই নতুন রান্নাটা কিন্তু নতুন রকম উপকরণ আমি ব্যবহার করেছি। আসুন দেখে নিন রেসিপিটা। ভাত পোলাওয়ের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। দারুণ স্বাদের এই চাল চিতল আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নতুন রান্নাটা। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছি। এখানে আমি চিতল মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে তুলে নেব। অবশ্যই আমি এখানে লেজা মুড়ো দুটোই ভেজে রেখেছি। আপনারা চাইলে লেজা মুড়োটা স্কিপ করতে পারেন। এখানে একটা মশলা পিসবো। তার জন্য 1 চামচের মতন ধনে, 2 চামচ জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে মিহিন করে পিষে নেব। আন্দাজ মতন আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে রেখেছি। রান্নাটা বড় বলেই আমি এগুলোকে করে রেখেছি। দিয়ে দিলাম যেই কড়াইতে মাছ ভেজেছি সেইতে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর 1 চামচ কালো জিরে। এরপর দেব এর মধ্যে পেঁয়াজ বাটা। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পিষে রেখেছিলাম। এরপর দিয়ে দেবো এই পিষে রাখা মশলাটা, জিরে ধনে আর শুকনো লঙ্কা যেটা আমি পিষে রেখেছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলার কাঁচা ভাবটা কিন্তু এই নুনটা যাবে, সেই জন্য নুনটা সর্বদা প্রথমেই দিয়ে দেবেন। অল্প একটু চিনি দিলাম। চিনিটা কিন্তু একদম মাত্রা হিসেবে দেবেন, একদম অল্প, যেটা স্বাদ আনবে। দিয়ে দিলাম আন্দাজ মতন হলুদ গুঁড়ো। রান্নাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অনেক উপকরণ এখনো বাকি আছে দেওয়া। দিয়ে দিলাম আদা বাটা। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুটা। এরপর মশলার সঙ্গে কষবো। এই হারিয়ে যাওয়া রান্নাটা কিন্তু আমার মার থেকে শেখা। অনেক দিন আগে এই রান্নাটা বানিয়েছিলেন। দারুণ স্বাদের এই রান্নাটা হয়, আপনারা বানাবেন। এরপর দিয়ে দেবো এর মধ্যে গোবিন্দভোগ চাল। আমি 2 চামচ জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম আমি। চালটা কিন্তু আন্দাজ মতন দিতে হবে মাছ হিসেবে। এরপর আমি মশলার সঙ্গে কষবো। দারুণ স্বাদের এই চাল চিতল আপনারা বানাবেন। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন সবাই কেমন বললো, এরকম রান্নাটা হয়েছে। দিয়ে দিলাম একটা টমেটো বাটা। অবশ্যই আগেকার দিনে টমেটোটা ব্যবহার হতো না, আমি টমেটোটা দিয়েছি। আমার রান্নাতে আমি একটু টমেটো আপনারা দেখেছেন আমি ব্যবহার করি। রান্নাটার স্বাদ আনে এই টমেটো। এরপর মশলাটাকে ভালো করে কষবো, টমেটোর কাঁচা ভাবটা যাবে। তারপর দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতন গরম জল। আপনারা যেই হিসেবে ঝোল রাখবেন সেই হিসেবেই জলটা দেবেন। এখানে আমি একটু ঝোল ঝোল করছি, কিন্তু এই রান্নাটা কিন্তু মাখা মাখাই হয়, কিন্তু আমি একটু ঝোল করছি। আপনারা চাইলে এটাকে ঝোল করতে পারেন বা একটু মাখা মাখাও করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের আশায় থাকি কমেন্টে। দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, উপরে তেলও ভেসে এসেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তারপর আমি এখানে 5 মিনিট ফোটাবো, বেশি আমি ফোটাবো না। চালও আমার সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সার্ভ করব এই চাল চিতল। এটা দারুণ লাগবে ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে সার্ভ করবেন। অপূর্ব স্বাদের এই চাল চিতল রান্নাটা অবশ্যই এই পুজোর দিনে করবেন আশা করি। আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমার রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।